কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন 2 সংবাদকর্মী। বৃহস্পতিবার 5 মার্চ আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে হামলার ঘটনাটি ঘটে। আহত সাংবাদিকরা হলেন চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু। হামলার পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিদিন বিকেলে যে নিলাম অনুষ্ঠান হয়, সেই নিলাম অনুষ্ঠানের নিউজ কভার করতে গেছি। তো দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে দেখলাম আমাদের পাগলা মসজিদের নিলাম যে হয় ওইটা সিন্ডিকেটের আওতাধীন পুরোটা। ওখানে কিছু সাধারণ জনতা ক্ষোভ প্রকাশ করতেছিল যে ওদের কারণে আমরা নিতে পারতেছি না। তো এক পর্যায়ে চিন্তা করে দেখলাম যে আমিই দেখি কিছু করা যায় কিনা। আমি একটা দাম বলেছিলাম, আমি দাম কেন বললাম, এরপরে ওরা পুরো সিন্ডিকেট প্রায় 10-15 জনের একটা গ্রুপ হবে, সেই গ্রুপ মব সৃষ্টি করে আমাদের সাংবাদিকের উপরে আক্রমণ করেছে। কম মূল্যে নিতে চাই জিনিসগুলো, এই কথা জিজ্ঞাসা করতেই আপনারা কি আমরা সাংবাদিক হয়েছেন থেকে গিয়েছি এইসব বইলা 15-20 জন অতর্কিত আমরা 2-3 জন যারা আছে সবার উপরে হামলা করছে, যেভাবে পারে এইভাবে। মানে এরা সিন্ডিকেটটা চালায় যাইব, এটাই ফাইনাল। সিন্ডিকেটে ব্যবসা করবো, আর অন্য কেউ যদি এরকম কোনো কিছু বলে তাহলে তাদের উপর হামলা করবো। আজকে আমরা সাংবাদিক যারা তারা ওই হামলার শিকার হয়েছে। এইভাবে মব সৃষ্টি করে যে এখন হামলা হবে মানে আমরা কখনো কল্পনা করতে পারি না। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের একটা নিরাপত্তা প্রয়োজন এবং আমাদের কোনো নিরাপত্তা নেই। এই নিরাপত্তার বিষয়টি যেন সরকার দেখে এবং তাদের জন্য দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে হাঁস মুরগি, গরু ছাগল, নারকেল, কোরআন শরীফ, বাতাসা, মোমবাতি সহ বিভিন্ন ধরনের সামগ্রী। এ নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব দানের সামগ্রী কিনে আসছিল বলে অভিযোগ রয়েছে। ওই কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতেই ঘটনাস্থলে যান 4 সাংবাদিক। এই যে আজকে যে পাগলা মসজিদে যে ঘটনাটা ঘটলো, আমাদের 2 সহকর্মীর উপর হামলা, এটা আসলে তীব্র নিন্দা তো জানাই। এখানে একটা বিরাট বড় সিন্ডিকেট আসলে কাজ করে। যতবারই আমরা এখানে নিলামের সংবাদ সংগ্রহ করতে যাই দেখা যায় যে গুটি 2, 4, 5, 10 জন ছাড়া আর কেউ নিলাম অংশগ্রহণ করতে পারে না। যারা নিলাম সিন্ডিকেটের সদস্যরা আমাদের 2 জন সহকর্মীর উপর অতর্কিত হামলা চালায় এবং তারা নির্বিচারে প্রকাশ্যে অসংখ্য মানুষের সামনে তাদের পিটিয়ে গুরুতর আহত করে। আমরা চাই এই সিন্ডিকেটও মানে মূল উৎপাদন হোক এবং পাগলা মসজিদের আশেপাশে যে দোকানপাট গড়ে উঠেছে, আমরা জানতে পেরেছি যে সামনে পাগলা মসজিদের কোরআন শরীফ বিক্রি করে, ভিতরে গাঁজা সেবন করে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এছাড়া জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আশা করব এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় এবং আমাদের সাংবাদিক সুরক্ষা আইনটা এই ঘটনার পর থেকে, এই ঘটনার সূত্র ধরেই যেন সারা বাংলাদেশের সাংবাদিক যারা আছেন সবাই তৎপর হবেন এই সাংবাদিক সুরক্ষা আইনটা বাস্তবায়নের জন্য। প্রশাসনের প্রতি মানে অনুরোধ করব, জোর দাবি জানাচ্ছি যে যারাই এরকম ঘৃণিত অপরাধের সাথে জড়িত হবে, গণমাধ্যম কর্মীদের দিকে আগ্রাসনের দিকে যাবে, তাদেরকে দ্রুত মানে শাস্তির আওতায় যেন আনা হয়। এই ঘটনায় ভুক্তভোগী 2 সাংবাদিক থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত জীবন ও মনা নামে 2 জনকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইফতারের ঠিক 10 মিনিট আগে সংবাদ পাই যে পাগলা মসজিদের সান্ধ্যকালীন নিলামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কিছু স্থানীয় দালালদের অপ্রীতিকর ঘটনার সম্পর্কে মারপিট হয়। আমি তাৎক্ষণিক আমার টিম নিয়ে হাসপাতাল পরিদর্শন করে রোগীদের দেখি এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। সিসি ফুটেজ সংগ্রহ করে এদের মধ্য থেকে আপনার ইতিমধ্যে অবগত হচ্ছেন আমরা 2 জনকে শনাক্ত করতে সক্ষম এবং 2 জনকে আমাদের হেফাজতে, তাৎক্ষণিক হেফাজতে নেই। এটা 1 ঘন্টার সময়ের মধ্যে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। বাকিদেরও আমরা আটক করার চেষ্টা অব্যাহত আছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। অপরাধীদের শাস্তির আওতায় আনা এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সাংবাদিকদের।